সুপ্রিয় নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীরা তোমাদেরকে 12 নং পর্বে স্বাগত জানাচ্ছি। আমি এমডি রিপন। আর আজকের পর্বে তোমাদেরকে সলভ করাবো তোমাদের গণিত বইয়ের 3.1 এর উদাহরণ নং হচ্ছে 1, 2, 3 ও 4। দেখো 1 নং যে উদাহরণ অঙ্কটি ছিল বর্গ নির্ণয়, সেটি আমি এখানে তুলেছি। কি বলা হয়েছে? 4x প্লাস হচ্ছে 5y এর বর্গ নির্ণয় করো। প্রথমে আমরা এটাকে কি করব? বর্গ নির্ণয় করার জন্য আমরা এটাকে তুলে এখানে আমরা স্কোয়ার দিব। স্কোয়ার দিলে আমরা বর্গ নির্ণয় করতে পারবো। দেখো এটাকে যদি আমরা a মনে করি, এটাকে যদি আমরা b মনে করি, অর্থাৎ হচ্ছে 4x হচ্ছে a, 5y হচ্ছে b, তাহলে আমাদের কোন সূত্র প্রয়োগ হচ্ছে? আমরা এরকম জানি, একটা সূত্র জানি, a প্লাস b দ্য হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। যাদের সূত্রে কোনো সমস্যা আছে, অর্থাৎ সূত্রগুলো মনে থাকে না, তারা চাইলে পর্ব 1 দেখে আসতে পারো। সেখানে কিন্তু আমি সূত্র নিয়ে একদম বিস্তারিত ডিটেলস আলোচনা করেছি। দেখো এটা হচ্ছে আমাদের a, তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2a মানে 4x, b মানে 5y প্লাস হচ্ছে b স্কোয়ার মানে 5y হোল স্কোয়ার। এখন 4কে যদি স্কোয়ার করি, 4 ছাড়া কত? 16x স্কোয়ার, 4 5 20, 20 দুগুণে 14, 40x আর y গুণ করলে xy প্লাস 5কে যদি স্কোয়ার করি, 5 5 25y স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত 1 নংয়ের অ্যান্সার। আই হোপ তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। বন্ধুরা, এখন আমরা উদাহরণ 2 নং যে ম্যাথটি রয়েছে সেটি সলভ করবো। এখানে বলা হচ্ছে 3a মাইনাস হচ্ছে 7b এর বর্গ নির্ণয়। আমরা বরাবর কি করব? 3a মাইনাস 7b লিখবো, যেহেতু আমাদের বর্গ নির্ণয়, তাহলে স্কোয়ার দিতে হবে। এখন দেখো আমাদের পূর্বেরটা ছিল হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার, আর এটাকে যদি আমরা a মনে করি, এটাকে b মনে করলে a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। এখন দেখো 3কে যদি আমরা স্কোয়ার করি, 3 3 9a স্কোয়ার মাইনাস 3 7 21, 21 দুগুণ আমরা কত পাচ্ছি বলো দেখি বন্ধুরা? আমাদের কি আসতেছে? দেখো 3 দুগুণে 6, 6 7 42, অর্থাৎ 42, 21 দুগুণে 42 ab 42 প্লাস হচ্ছে 7কে যদি স্কোয়ার করি, 7 7 কত? 49, বিকে স্কোয়ার করলে b স্কোয়ার। এটি হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত উদাহরণ 2 এর আনসার। আই হোপ তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। বন্ধুরা, এইবার আমরা উদাহরণ 3 এর যে অঙ্কটি রয়েছে এটি সলভ করবো। দেখেন কী বলা হয়েছে? 996 এর বর্গ নির্ণয় করো, অর্থাৎ হচ্ছে 996 এর বর্গ নির্ণয় করো। আর আমরা যেমন জানি বর্গ নির্ণয় করার জন্য কিন্তু আমাদের 2টা সংখ্যা অথবা 2টা অক্ষর লাগে। সো এইখানে রয়েছে আমাদের টোটালে যদি ধরি, তাহলে একটা অক্ষর, অর্থাৎ হচ্ছে একটা ডিজিট। যদিও আমরা দেখতে পাচ্ছি 3টা ডিজিট, কিন্তু চিহ্ন বসানোর কোনো প্রক্রিয়া নাই। এখন আমাদের মাঝখানে প্লাস অথবা মাইনাস চিহ্ন প্রয়োগ করার জন্য আমাদের যে কোনো একটা সিস্টেম করতে হবে। দেখো আমরা এইভাবে করতে পারি। ধরো 996 থেকে 1000 বড়, আমরা 1000 এখানে লিখলাম। 1000 থেকে তোমরা বলো দেখি 996তে কত কম আছে? তার মানে আমরা জানি হচ্ছে 4 কম আছে। দেখো এখন আমরা 2টা সংখ্যা পেলাম। কিভাবে? 996 থেকে 1000 একটু বড়, আমরা এখানে যেহেতু 996 থেকে 1000 যদি মাইনাস করি 4 থাকে, অর্থাৎ হচ্ছে 1000 থেকে 4 হচ্ছে যদি আমরা কমাই, অর্থাৎ হচ্ছে মাইনাস করি, 996 আসে। এখন অনেকে প্রশ্ন করতে পারো, এখানে আমরা 100 তো দিতে পারতাম, কিন্তু 100 হবে না। কারণ হচ্ছে 100টা এইরকম হইতো, যদি তোমার এখানে যদি 99 থাকতো তাহলে আমরা 100 মাইনাস 1 লিখতাম, অথবা 96 থাকতো, 96 থাকতো, তাহলে আমরা কি লিখতাম? 100 বিয়োগ হচ্ছে 4 লিখতাম। এইভাবে লিখতে হবে। ধরো আমি কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার করে দিই। ধরো কথা সাপোজ তোমাদের বললো 1001, এটা বর্গ নির্ণয় করো, তাহলে এটা কী করবা? দেখতেই পাচ্ছ এখানে 1000 থেকে বেশি আছে, অর্থাৎ হচ্ছে আমরা 1000 সাথে যোগ 1 দিতে পারতাম। মানে 1000, 100 এগুলোর যদি বেশি থাকে তাহলে যোগ, আর কম থাকলে কত কম আছে সেটা বিয়োগ করে দিলে কিন্তু আমরা সূত্র প্রয়োগ করতে পারবো। এখন দেখো এখানে স্কোয়ার দিয়ে দিলাম, খুব সহজে আমরা সূত্র প্রয়োগ করবো। এইটাকে আমরা a মনে করবো, এইটাকে আমরা b মনে করবো। তাহলে 1000 হচ্ছে আমাদের a, তাহলে a স্কোয়ার মাইনাস 2a মানে 1000, b মানে 4 প্লাস b স্কোয়ার 4 স্কোয়ার। এখন কথা হচ্ছে এই 1000কে যদি 1000 দিয়ে আমরা গুণ করি তাহলে কত আসবে? আর শূন্যের অঙ্কে গুণ করা খুবই সহজ। এখানে দেখো 3টা শূন্য আছে, 1 দিয়ে যদি আমরা 6টা শূন্য দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এখানে আমরা তাহলে কত পেলাম? দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লক্ষ পেলাম। কিভাবে আমরা পেলাম? 1000-এর সাথে যদি 1000 গুণ দাও তাহলে কিন্তু আমরা 10 লক্ষ পাবো।
মাইনাস। এখন দেখো এই 2 এর সাথে যদি 1000 আমরা গুণ করি তাহলে 2000, 2000 যদি 4 দিয়ে গুণ করি তাহলে 4 দুগুণে কত বলো বন্ধুরা? 8000, অর্থাৎ হচ্ছে 8000 মানে 8000 প্লাস 4 4 কত 16, 4 কি স্কোয়ার করলে আমরা পাচ্ছি কত 16। এইবার আসো মূল হিসাবটা, এই 10 লক্ষ রয়েছে আমাদের হচ্ছে প্লাসের, আর এখানে 16 রয়েছে প্লাসের, অর্থাৎ এইটার সাথে এটা কিন্তু আমরা প্লাস করব, কারণ এটা সামনে যোগ, এটা সামনে যোগ। তাহলে প্রথমে আমরা 3টা দিলাম, 4টা দিয়ে আমরা লিখতে পারি 16, অর্থাৎ এটার সাথে এটা যোগ করলে এটাই আসে, মাইনাস হচ্ছে 8000। এখন আমরা যদি এই 10 লক্ষ 16 থেকে যদি 8000 মাইনাস করি তাহলে আমরা পাবো হচ্ছে 9920, তাহলে হচ্ছে 16, অর্থাৎ হচ্ছে আমরা কত পাবো 9,92,016। এটাই হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত উদাহরণ 3-এর আনসার। আই হোপ তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা দেখো এইবার আমরা হচ্ছে উদাহরণ 4-এর যে ম্যাথটি রয়েছে সেটা আমরা সলভ করব। এখানে কি বলা হয়েছে? a + b + c + d এর বর্গ নির্ণয় করো। এখন এর বর্গ নির্ণয় করার জন্য আমরা যে একটু আগে একটা ম্যাথ করলাম যেটা ছিল 996, এটাকে ভেঙে লিখেছি, এইটাকেও আমরা সেভাবে ক্যালকুলেশন করব সূত্র প্রয়োগ করার জন্য। দেখো প্রথমে আমরা লিখব হচ্ছে a + b প্লাস হচ্ছে c প্লাস হচ্ছে d, এটার উপর আমরা প্রথমে স্কোয়ার দিয়ে দিলাম। এবার আমরা কি করতে পারি? এইবার হচ্ছে আমরা এখানে আমাদের মোট অক্ষর হচ্ছে 4টা, কিন্তু আমাদের 2টায় কনভার্ট করতে হবে। কেন? সূত্রতে আমাদের কিন্তু a + b অথবা a - b 2টা অক্ষর বা 2টা সংখ্যা থাকে। আমরা একটু আলাদা করে লিখি, ধরো লিখতে পারি আমরা a + b ব্র্যাকেট দিয়ে প্লাস c + d। এখন এটার উপর যদি আমরা টোটালে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিই তাহলে এটাকে যদি আমাদের a হয়, আমি গ্রিন কালার দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b, তাহলে a + b তার হোল স্কোয়ার। আর a + b তার হোল স্কোয়ার সূত্র কি বলো বন্ধুরা? a স্কোয়ার, এ মানে কিন্তু এইটা a স্কোয়ার প্লাস 2, এ মানে হচ্ছে এটা 2a, b মানে কিন্তু c + d, এই যে c + d 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, b মানে কোনটা? c + d, এই হচ্ছে b স্কোয়ার দিলাম আমরা। এইবার আসো আমাদের একটু ক্যালকুলেশন করার পালা। এইখানে আবার দেখতে পাচ্ছি a + b তার হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করা যায়। আমরা এতটুকুর কাজ আগে করব, a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। আমরা কিন্তু এই এতটুকুর কাজ করলাম, অর্থাৎ হচ্ছে a + b তার হোল স্কোয়ারের সূত্র এখানে আবার প্রয়োগ করলাম। এখন আমাদের 2 × a + b এন্ড হচ্ছে c + d, এটা কিন্তু রয়ে গেল। এখন এইটাকে আমরা কীভাবে ক্যালকুলেশন করতে পারি? দেখো আমরা এখানে 2 এর +2 এর 2 রাখতে পারি, এর সাথে যদি আমরা c গুণ করি তাহলে আমাদের আসতেছে, ব্র্যাকেট দিয়ে লিখি, এর সাথে c গুণ করলে ac, এর সাথে d গুণ করলে প্লাস হচ্ছে ad, প্লাস কি ad, তার মানে এর সাথে c গুণ করলাম, এর সাথে d গুণ করলাম। এখন আমরা কি করব? এই 20 সাথে c গুণ করব, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে bc, 20 সাথে যদি আমরা d গুণ করি তাহলে পাবো হচ্ছে bd। এইবার দেখো এই পাশে আবার c + d, অর্থাৎ এইখানে a মনে করলে এটা b মনে করলে, তাহলে a + b তার হোল স্কোয়ারের সূত্র। a + b তার হোল স্কোয়ার সূত্র কি বলো বন্ধুরা দেখি? a স্কোয়ার প্লাস 2a মানে c, 2ab মানে হচ্ছে d, 2ab a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার মানে d স্কোয়ার। আশা করি তোমরা সূত্র প্রয়োগটি বুঝেছ। এইবার আমরা কি করব? এইবার আমরা একটু ক্যালকুলেশন করি, অর্থাৎ স্কোয়ারগুলোকে এক পাশে নিয়ে আসি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, a স্কোয়ার প্লাস হচ্ছে এটা b স্কোয়ার প্লাস হচ্ছে এটা c স্কোয়ার প্লাস হচ্ছে এটা হচ্ছে d স্কোয়ার। আমরা স্কোয়ারেরগুলোকে এক পাশে নিয়ে আসলাম। এখন আমাদের বাকি রইল কি? এখন বাকি রইল হচ্ছে এইখানে 2ab প্লাস লিখলাম 2ab। এইবার দেখো এখানে 2 ব্র্যাকেট আকারে অর্থাৎ হচ্ছে গুণ আকার আছে, 2 এর সাথে এটা গুণ করব, 2 এর সাথে এটা গুণ করব, 2 এর সাথে এটা, 2 এর সাথে এটা গুণ করে আমরা এখানে নামিয়ে দেব, প্লাস 2ab লিখলাম, 2 এর সাথে যদি ac গুণ করি তাহলে 2ac,
2ac, টুর সাথে যদি এডি গুণ করি প্লাস 2ad, টুর সাথে যদি বিসি গুণ করি তাহলে 2bc, আর টুর সাথে যদি বিডি গুণ করি প্লাস হচ্ছে 2, এটা কিন্তু সি, 2bd প্লাস হচ্ছে আর একটা আমাদের বাকি রয়েছে এখানে কি 2cd, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করছি খুব সহজেই বুঝেছো। তারপরে আমি তোমাদের বোঝার সুবিধার্থে আর একবার বুঝিয়ে দিচ্ছি। দেখো আমাদের কী ছিল এখানে ছিল হচ্ছে a প্লাস বি প্লাস সি ডি এর বর্গ নির্ণয় করো। সো আমরা প্রথমে এটাকে সূত্র স্কোয়ার দিয়ে লিখেছি, অ্যান্ড হচ্ছে আমরা এখানে এ প্লাস বি অ্যান্ড হচ্ছে সি প্লাস ডিকে আলাদা করে লিখেছি। আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে বি। তাহলে সূত্র কীভাবে প্রয়োগ করবো আমরা এখানে করলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এইখানে দেখো আবার আমরা সূত্র প্রয়োগ করেছি প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার 2 এখানে 2, আর এর সাথে এ সি গুণ করলে সি, টুর সাথে ডি গুণ করলে ডি, আবার বির সাথে সি গুণ করলে বিসি, আর হচ্ছে বির সাথে ডি গুণ করলে বিডি। এবার আসলে এইটাকে আবার আমরা যদি আবার এই প্লাস বি তার হোল স্কোয়ার মনে করি তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করা যায়। এইবার আমরা প্রত্যেকটা স্কোয়ারকে এক জায়গায় করেছি, অ্যান্ড হচ্ছে এই 2ab 2ac 2ad 2bc 2bd অ্যান্ড হচ্ছে 2cd আমরা এক পাশে নিয়ে আসছি। এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত উদাহরণ নং 4-এর সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে। আল্লাহ হাফেজ।